আপনার রিপোর্টার সে কি আমার কারখানায় যাওয়ার কোনো রাইট আছে উইদাউট প্রশাসন বা ম্যাজিস্ট্রেট? না, এখন ধরেন সংবাদ, আমি ডিআইজি কেম নাহিদুল ইসলামের ছোট ভাই। আমি হলো তৈরি ঘরের কিচেন ম্যানেজার। রাজধানীর উত্তরা এলাকার আবদুল্লাপুরের ফায়দাবাদে অবস্থিত তেহারি ঘর লিমিটেডের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে কেটারিং খাবার প্রস্তুতের অভিযোগ উঠেছে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন স্থানীয়রা। গত 11 মার্চ 2026 তারিখে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিএর বার্তা বিভাগে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে যান দুই সংবাদদাতা হাসান ও সুমন। ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি সংবাদদাতা সুমনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সুমনের বাম হাতের বৃদ্ধাঙ্গুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সুমন দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর 999 তারিখ 15 মার্চ 2026। অভিযোগ রয়েছে তেহারি ঘর লিমিটেডের মালিক পরিচয়ে জীবন মাহমুদ টপু নামের এক ব্যক্তি সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন। তিনি নিজেকে ডিআইজি নাহিদুল ইসলামের আত্মীয় দাবি করে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করেন। কোনো কিছুর আমার দরকার নাই। জি আপনি কি আমার কারখানায় গিয়েছিলেন আজকে? না না, আমি যাইনি, আমার রিপোর্টার গেছিল। আপনার রিপোর্টার সে কি আমার কারখানায় যাওয়ার কোনো রাইট আছে উইদাউট প্রশাসন বা ম্যাজিস্ট্রেট? না, এখন ধরেন সংবাদ, আমি ডিআইজি কেম নাহিদুল ইসলামের ছোট ভাই। ভাই আপনি যদি আমাকে এত পরিচয় দেন, আপনাকে আমি 1000 পরিচয় দিতে পারি। না, আপনি তো প্রথমেই দিলেন, ডিআইজি সাহেবের পরিচয় দিলেন না। আপনাকে কি ডিআইজি সাহেব বলছে? আমি আমার ভাই না, আপনাকে কি ডিআইজি সাহেব অনুমোদন দিছে যে আপনি এভাবে নোংরা পরিবেশে খাবার উৎপাদন করেন এবং একজন সাংবাদিক গেলে পাঠিয়েছেন অন কাইন্ড অফ কেন? না না, আমি লোক পাঠাতে পারি না। আমি সংবাদ প্রকাশ করতে, তথ্য সংগ্রহ করতে লোক পাঠাইছি। আপনার যদি পছন্দ হয় আপনি লোক পাঠাইতে পারেন। আপনি তাকে মারতে পারেন নাকি? আপনি কি তাকে মারতে পারেন? আপনাকে আমি ফোন দিয়েছি। জি। আপনি আপনার তর্ক শোনার জন্য আমি ফোন দেই না। জি জি, আপনি বলেন। সাংবাদিকও মনে করেন 2-4-50টা আছে, মনে করেন এই প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে। জি জি। আপনি তর্ক করছেন আমার সাথে। জি জি, হ্যাঁ বলেন। আপনি আমার সাথে তর্ক করেন না। আপনি ওখানে গেছেন, সেটার সিসি ক্যামেরার বিয়ের ফুটেজটাও আমার কাছে আছে, সেটার বিশ্লেষণ চলতেছে। হ্যাঁ চলুক। আপনি আমার সাথে তর্ক করবেন না প্লিজ। জি জি, অবশ্যই বলেন। আপনি গরম হচ্ছেন আমার সাথে। না, আমি আপনার সাথে গরম হচ্ছি না। গরম হচ্ছে না, বলেন। ভাই আপনি যদি মনে করেন যে গরম হচ্ছে, তাহলে আপনি মনে করেন গরম হচ্ছে। এখন আমি বলছি আমি গরম হচ্ছি না, আপনি একই কথা বলতেছেন। বলেন না, বলেন না। আপনারা তো বললাম যে আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। জি, আপনি কন্টিনিউ করেন, আপনি বলেন। আমি বলছি আপনি বলেন। না না, আপনার ভিডিও আমার করা লাগবে না তো। আমার ওই কারখানার ওখানকার সিসি ক্যামেরাই আছে। জি। আমি আমার অফিসে বসে আছি। জি। এখন আপনার কোনো কথাবার্তা থাকলে আপনি আমাকে ফোন দিবেন। আমার কারখানায় আপনি এভাবে গিয়ে আপনার লোক গিয়ে এরকম করবে, ভাই আমি তো সেটা সহ্য করতে পারবো না। এখন আমার সাংবাদিক যাওয়ার কারণে আপনি একজন সাংবাদিকের গায়ে আরেকজন টিভি চ্যানেলের, রাজধানী টিভি নাকি ওনার বসুন্ধরা টিভি, ওনাদেরকে নিয়ে ওনার উপর হামলা চালানো, ওই ছেলেটাকে মারধর করা, ঠিক আছে, এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। আপনাকে ওখানকার সিসি রিপোর্ট আছে না, উনি গিয়ে ভিডিও করবে একটা জিনিসের। একটা লোক তো একটা অথরিটির সাথে যাবে, সাংবাদিক যাবে ম্যাজিস্ট্রেটের সাথে যাবে, সাংবাদিক না ভাই, না ভাই, এটা আপনার আইন সম্পর্কে জ্ঞাত থাকতে হবে। ভাই আইন সম্পর্কে মনে করেন যে একদম অবুঝ না ভাই। আজকে থেকে তো আর ব্যবসা করি না, 1983 সাল থেকে। ম্যাজিস্ট্রেট যাবে আপনার হচ্ছে আপনাকে জরিমানা করার জন্য। ম্যাজিস্ট্রেটের কাছে মন্ত্রণালয়ের কাছে মন্ত্রণালয় করবে, সাংবাদিকের কাছে সাংবাদিক করবে। যদি আমাকে মন্ত্রণালয় দেখান, আমি দেখাচ্ছি না, আমি আপনাকে বললাম। দেখাইনি আমি আপনাকে। আপনারা কেন আমার ওখানে গেলেন ভাই, আমি একটু জানতে চাচ্ছি। শোনেন, আপনার এখন পর্যন্ত যে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি, হ্যাঁ, আপনার রান্নার যে পরিবেশটা ওখানে,
আপনার এই রান্নার পরিবেশটা আমাদের কাছে মনে হয়েছে যে এই রান্নার পরিবেশটা ঠিক না। এখানে নোংরা পরিবেশের মধ্যে রান্না বাড়া হচ্ছে। আমরা যে ফুটেজগুলো এখন পর্যন্ত পেয়েছি আর কি। তো ঘটনাটা হচ্ছে ওই বিষয়ে হয়তো বা তথ্য সংগ্রহ করার জন্য আমার সাংবাদিক আজকে ওখানে গেছে। আপনার সাংবাদিক একটা জায়গায় মানে ঠুস করে ঢুকে যাবে? না না না, প্রত্যক্ষ করে কেন ঢুকে যাবে? আপনার সাংবাদিক গতকাল কি গেছেন আমার সাংবাদিক আপনার ওখানে? আমারও তো ভাই এই চ্যানেলের আমারও তো নিজেরই আছে। আপনি কি বুঝাইতেছেন আমাকে? জি, কি আছে বুঝি নেই ভাই। আপনার কোনো কথা থাকলে আপনি আমার অফিসে আসতে পারেন, ঠিক আছে? জি না, আপনার আমার লোককে ভাই কোনো ডিস্টার্ব করেন না। আমি কাকে ডিস্টার্ব করলাম? আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। ডিস্টার্ব করবো কেন? আমার কারখানায় জি, তাতে মনে করেন কারোই ভালো হবে না। না আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? সরি, হুমকি দিচ্ছেন? আপনাকে আমি কি হুমকি দেওয়ার জন্য ফোন দিচ্ছি? না, ওই যে বললেন ভালো এমন হবে কিন্তু না। আপনি আমাকে দিচ্ছেন। না, ওই যে ভালো হবে না বললেন, এই জন্য আমি বললাম আর কি। এইভাবে কাজের ভিতরে কেউ দিয়ে ডিস্টার্ব করলে আমার লোক ভালোভাবে কাজ করতে পারবে? না, আমি তো আমার কাজের মধ্যে ডিস্টার্ব করে নাই। আমি হলো তেহারি ঘরের কিচেন ম্যানেজার। আমাদের তেহারি ঘরের রান্না এটা হলো হাউস বিল্ডিং শাখায়, এটা 3টে শাখায় যায়। এটা প্রধান শাখা হলো ধানমন্ডি কলাবাগান। বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের এই তেহারি ঘরের শাখায় যায়, অন্য কোনো শাখায় যায় না। আমাদের রেস্টুরেন্টেই যায়। এখানে এখানে তিনটা আপনার ব্রাঞ্চে রান্না হয়। জি, আমি এখান থেকে। আমাদের এখানে তিনটা শাখার মানে 3টা শাখার রান্নাবাড়ি এখানে হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ব্যবহৃত মাংসের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। সীমান্তবর্তী এলাকা থেকে আসা মাংস ব্যবহারের অভিযোগে এর বৈধতা ও মান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।